Happy birthday to Mama. Happy birthday to Mama. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to many many. আচ্ছা এখন 6:30 আমার বার্থডে কাল উঠে পড়েছে আর এই যে সমস্ত বিছানা পরিষ্কার করে নিয়েছি। এখন মাম্মার সাথে একটু খেলু হচ্ছে তো হবেই, বার্থডে স্পেশাল মর্নিং বলে কথাটা, স্পেশাল ট্রিটমেন্ট তো হবেই। মন্দিরে যাব, রান্না বান্না করব, কাজ তো আছে অনেক। আজ স্কুল থেকে ছুটি নিয়েছি কারণ আজকে আর একদমই টাইম ম্যানেজ করতে পারতাম না, তাই আজকে দিনটা ডে অফ নিয়েছি। এমার্জেন্সি কিছু হলে তখন তো আছি, বাদ বাকি শুধুই আজ রুইয়ের জন্য, রুইয়ের মাম্মা। গতকাল রাত্রকে জিজ্ঞেস করলাম, এমনি বাবি কালকে তো বার্থডে, তুমি কালকে চাউমিন খাবে না তুমি কালকে পাস্তা খাবে? আমাকে পরিষ্কার করে বলে দিল পাস্তা খাবো। ঠিক আছে, সকালে মেয়ের পছন্দ মতোই তাই পাস্তা বানানো। এদিকে পাস্তার পাশাপাশি বসিয়ে দিয়েছি, পায়েসটা বসিয়ে দিচ্ছি। সকাল থেকে স্নান টান সেরে এসেই সমস্ত রান্না বসিয়েছি। আজকে আর এমনি জামা কাপড়ের নয়, পায়েস সবসময় মাকে দেখেছি স্নান করিয়ে বসাতে, তাই আমিও রুইয়ের জন্য স্নান টান সেরে এসে পাস্তা আমার হয়ে গেছে। পাস্তা তো তেমন কিছু না, জাস্ট একটু সবজি ভেজে নিয়ে তার সাথে পাস্তাটাকে বয়েল করে মিক্স করে দেওয়া আর একটু সল্ট, ব্যাস এটুকুই। বসিয়ে দিয়েছি এদিকে পোলাওয়ের চালটা ভাজছি, তাহলে একটু ঝুরঝুরে হয় পোলাওটা। খাচ্ছ? কি খাচ্ছ? পাস্তা খাও খাও। আজকে রান্না হবে সমস্ত রাহির পছন্দ মতো, ফ্রেঞ্চ ফ্রাইজ, তার সাথে হবে পোলাও, পায়েসটা তো করতেই হয়, তার সাথে মাছ ভাজা, এ ধরনের যেগুলো ও খেতে পারবে ওর মতনভাবেই রান্নাবান্না হচ্ছে। আর সব পায়েসের চালটা ফুটে উঠেছে, এদিকে কনডেন্স মিল্কটা দুধের সাথে একটু মিক্স করে নিলাম, এবার দিয়ে দেবো। এখন দিলে কি হয়, তাহলে চালটা সেদ্ধ হতে প্রবলেম হয় না আর টেস্টটাও বেশ ভালো আসে। আজকে মিষ্টিটা একটু কমই দেবো, রাহি খাবে তো অনেক দেবো। ওকেও এটা খেতে একদমই পছন্দ করে না, পায়েস বা কিছু খেতে। দেখা যাক, তবু একটু কমভাবেই দেবো। যাচ্ছি এবার মন্দিরে, যাই ঘুরে আসি। হাতের সামনে যেটা পেলাম পরে নিলাম, এই এখন অবস্থা। পোলাও পায়েস এগুলো সব হয়ে গেছে, শুধু মাছটা করব আর মা ভাজাগুলো করে দিচ্ছে। টাকা মন্দিরে এসে গেছি, অঞ্জলি দেওয়া আমার হয়ে গেছে। এখন ধূপকাঠি মোমবাতিটা দেখাবো। এরকম মোমবাতি আলোর মতোই যেন রাহির জীবনটা আলোময় হয়, সমস্ত শুভ, সমস্ত পজিটিভ কিছু ওরকে ঘিরে থাকুক, সমস্ত খারাপ থেকে ও যেন সহস্র দূরে থাকুক, কোনো খারাপ যেন ওকে স্পর্শ না করতে পারে। বাড়ি ফিরে বাকি যেটুকু কাজকর্ম ছিল সেগুলো করলাম আর একটু গান চালিয়েছি। সাথে রাহি এইগুলো দেখতে খুব ভালোবাসে, আজকে বার্থডে স্পেশাল, তাই একটু ওর জন্য কেকটা চালিয়েও দিয়েছি। বৃষ্টি পড়ছে, তেমন তো কোথাও নিয়েও যেতে পারবো না। এদিকে সময়ের হয়ে গেছে ওকে লাঞ্চ দেওয়ার, তাই এগুলো সাজিয়ে নিচ্ছি। হয়েছে পোস্তর বড়া, বেগুন ভাজা, ফ্রেঞ্চ ফ্রাইজ মতো, অতটা ডিপ ফ্রাই তো ওকে দেবো না, তাই একটুখানি বয়েল করি ফ্রেঞ্চ ফ্রাইজের মতো করে টেস্ট আনার চেষ্টা করেছি। শাক ভাজা, সমস্ত রকমের ভাজা, পায়েস সব কিছু গুছিয়ে এবার খেতে দিচ্ছি। যেমনভাবে এতদিন দেখে এসেছি মাকে আমার জন্য করতে, আমিও ঠিক তেমনটাই ভাবে করার চেষ্টা করছি। জানি না কতটা পারছি, প্রত্যেকটা মায়ের মনেই তার সন্তানের জন্য বেস্ট বিশেষটুকুই থাকে সব সময়। সুস্থ সবল মানুষের মতো মানুষ, বিবেক বোধ, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা সব হোক তোমার, বুঝেছো? তোমার চলার পথটা একদম ভাটারের
কেউ যেন তোমার সামনে ছুতে না পারে। সব কষ্ট তোমার আমার হোক, সব আমার ভালো তোমার হোক। চোখে শুধু আলো দেখবে, কোনোদিন অন্ধকারের দিকে পা বাড়াবে না। জয় খেতিমা, মা ওর সঙ্গে তুমি থেকো মা, সবসময় এত পথ দেখতে মা। জয় খেতিমা, জয় বলো মা, জয়। আজকের এই শুভ দিনে একটাই প্রার্থনা ঠাকুরের কাছে, ওকে সুস্থ রাখুক, ওকে বড় করে তুলুক ভালোভাবে, ওর জীবনে চলার পথটা যেন খুব সহজ সরল হয়। আর কি চাওয়া, একজন মা হয়ে এর থেকে বেশি আমি আর কিছু চাই না। কোনো রকম খারাপ কাজ যেন ওর দ্বারা না হয়। কিরকম ছোট্ট বুড়ির মতো বসে আছে আর সবটা বসে বসে শুনছে মা কি বলছে। আজ তোমার বোঝার ক্ষমতা নেই বাবু, হয়তো আমি কি বলছি, কিন্তু একদিন হয়তো তুই ঠিক বুঝবি। তোর জন্য এই প্রার্থনা আমার থাকে। আসতে ভয় পাচ্ছে। জীবনের প্রত্যেকটা ফ্রেজ খুব আনন্দ কর তুই বাবু, আরো চঞ্চলা আর দুষ্টু কর বাবার মতো। চন্দন 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 চন্দন। সমস্ত আশীর্বাদ পর্বের পরে এখন খাওয়া দাওয়ার পালা। রাইকে খাওয়াতে বসিয়েছি। মায়ের আশীর্বাদের সময়টা যে কোথায় ক্লিপিংসটা নিলাম আমি ঠিক খুঁজে পেলাম না। আর যাই হোক, ওর দিদুনের স্বাদ ও সবসময় পেয়ে এসেছে। আর বাবি এখন বাবি বন্ধুকে নিয়ে জাদু করছে। আর এখন চকো তো আজকে দিতেই হবে। তারপর অনেক চকো সাজিয়ে রেখেছিলাম, একটাও দিইনি। ও খেতে খুব ভালোবাসে মাংসটা, ভালো খেতে। আর এদিকে ওর পুতুল ভালো কিনা বলো, বসে খেলছে। খাক একটু, আজকে দিনটা একটু স্ক্রিন টাইম হোক, একটু চকলেট প্যাকেটটা মুখে যাচ্ছে, স্পেশাল তো হতে হবে। ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে। পাপা গেল একটু বাইরে, কেক চলে এসছে, সাজানো হচ্ছে। আচ্ছা ধরো হ্যাপি। এই যা একটা নিচ্ছে তো একটা পড়ে যাচ্ছে গো। বলো আমি যেন ভালো থাকি ঠাকুর, আমি যেন বড় হই। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. May God bless you, may God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. দিদি এসব আমার চলো। আচ্ছা সবাই, দিদি দাদা সবাইকে নিলাম। এই ছোট এই ফোনটা ধরে নি যা। রিক একবার রিং করে দাও, রিং করে দাও রিক একবার। দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ তাই দাও। ছোটকে না, ছোট ফোন খুব বড় করছে করে দিলাম। এ দাদু, আমি দাদু, এ দাদু দাদা সবাই আছে। দাদা কোথায়, দাদা কোথায়? এ বুড়ি দাদা কই? কে কই গেল? হ্যাঁ ভালো দেখে যাচ্ছে। চলো 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 চলো। Happy birthday to you, happy birthday to you, happy birthday. আচ্ছা কেক কাটিং। আর রাহির সাথে হয়তো এখানে অনেকেই প্রেজেন্স নেই, বাট তার মামা বাড়ি দাদু বাড়ি সবারই সব মানুষজন এর আশীর্বাদ তার সাথে আছে, সবারই ভালোবাসা তার সাথে আছে। প্রত্যেকে রয়েছে ভিডিও কলে, প্রত্যেকে সময় বার করেছে এই সময়টুকুর জন্য। এটাই তো অনেক। এরকমভাবে সবার ভালোবাসা তুই পেয়ে যা বাবু, তুই অনেক বড় হ, এটাই বলবো। এই রাহি এলো আমাদের কাছে, আর দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল, বড় হয়ে যাচ্ছে মেয়েটা। ভাবতেই কেমন অবাক লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর শুরু এবং শেষে দুটোতেই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন।
দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।